আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে মন্তব্য। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ। অনাস্থা এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন খামেনি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়নি দাবি। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। সমন্বিত উদ্যোগ নিতে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার দাপট। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের 43 রানের লিড। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিতে হাবিবুল আউয়াল স্বীকার করেন 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে। রাজনৈতিক বাস্তবতায় কমিশনের কিছুই করার ছিল না বলে দাবি করেন সাবেক সিইসি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 2024 সালে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানী শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AKM মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে আদালতে হাবিবুল আউয়াল বলেন, কমিশনের মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল জালিয়াতি সহ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশ একটি দলের পক্ষে কাজ করার জন্য অর্থ দিয়েছিলেন তৎকালীন সিএসি হাবিবুল আউয়াল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদেশ দেন আদালত। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। আঘাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। গত রোববার বিএনপির এক কেন্দ্রীয় নেতার করা মামলায় সাবেক সিএসি AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে রিমান্ডে নিল পুলিশ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর। আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করবেন তারা। সামনে আসছি, আপনারা দীর্ঘক্ষণ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার
ফর্মাল চার্জ দাখিল করবে। আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের উপর অনাস্থা এনে 24 ঘন্টার মধ্যে রংপুরে গণশুনানির আলটিমেটাম দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটের সামনে সংবাদ সম্মেলন করে আবু সাইদের সহযোদ্ধা শাহরিয়ার সোহাগ, আশিকুর রহমান ও রহমত আলী জানান, জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যাকাণ্ডকে পুলিশই উল্লেখ করলেও মামলা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাঁচাতে ট্রাইব্যুনালে এটিকে প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে তদন্ত প্রতিবেদন নিয়ে ট্রাইব্যুনালে গণশুনানি করার কথা থাকলেও রহস্যজনক কারণে তা হয়নি। বারবার এই পুলিশি হত্যাকাণ্ডকে একটি প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া এবং এখানে যেই বড় আর ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা দায়ী রয়েছেন তাদেরকে এখান থেকে খুব সূক্ষ্মভাবে পাশ কাটানোর যে একটি প্রবণতা লক্ষ্য করেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে গত 23 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসার পর একটি গণশুনানি হওয়ার কথা থাকলেও তারা কি কারণে এই গণশুনানিটা করলেন না এবং না করে তাড়াহুড়া করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, এই দুটি কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই তদন্ত প্রক্রিয়ার উপর আমরা নিজেদের অনাস্থা প্রকাশ করছি। চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই, আপনারা যে ধোঁয়াশা সৃষ্টি করেছেন এই ধোঁয়াশা আপনার দ্রুত আর কি কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। আমাদের এবারের প্রসঙ্গ ইরান ইসরায়েল সংঘাত। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা সত্য নয়। পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুদ্ধকালীন আত্মগোপনে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে তখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। খামেনি বলেন, ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। মার্কিন সরকার যুদ্ধে না জড়ালে ইসরায়েল ধ্বংস হয়ে যেত বলেও উল্লেখ করেন তিনি। ইরান বিজয়ী হয়েছে দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানান, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত। নেতানিয়াহুর মতো একজন মহান নায়ককে ক্ষমা করার কথা বলেন ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি, বলছেন বিশেষজ্ঞরা। চামড়া শিল্প বর্জ্যে পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। এবারে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। দিন শেষে 43 রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 2 উইকেটে 290 রান করে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছে 80,000-এরও বেশি মানুষ। দ্বীপ প্রদেশটিতে নিম্নচাপ আঘাত হানার পর এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বন্যায় প্রদেশের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। এইসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। ঘরবাড়িতে এখনও আটকে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অস্ট্রেলিয়ান সরকার পরিচালিত অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন অস্ট্রেড রাজধানী ঢাকায় ফেস্টিভ্যাল অফ ঢাকা অনুষ্ঠানের আয়োজন করেছে। হোটেল শেরাটনে ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষা, বাণিজ্য এবং প্রিমিয়াম খাদ্য ও পানীয় পণ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার উৎকর্ষতা উদযাপনও তুলে ধরা হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার যাচ্ছি খেলার খবরে।